এই চোখ দিয়ে আমাদের হালাত হইল অনেক দূর দেখি আমরা, কলেজের ওই মাথা পর্যন্ত দেখা যায়, কিন্তু আমার চোখের সবচেয়ে কাছে নাক, এটা দেখা যায় না। আমাদের হালাতও এমন, আমরা এই চোখে হাজারো মানুষের হাজারো কিছু দেখি, ত্রুটি বিচ্যুতি, কিন্তু নিজের কিছুই দেখি না, নিজের কিছুই দেখি। দোষ বলতে শুরু করিলে অন্যের এই পরিমাণ বলি, শেষ পর্যন্ত যিনি বলতেছেন উনি ছাড়া পৃথিবীতে ভালো মানুষের আর কোনো দ্বিতীয় উদাহরণ নাই। উনি একমাত্র, উনি যদি কোনো কারণে পৃথিবীর থেকে চলে যায়, মরে যায়, পৃথিবী ভালো মানুষের হাহাকারে পৃথিবী মারা যাবে। এই হলো হালাম। তাইলে এত বেশি আমরা অন্যকে দেখি, নিজেকে কম দেখি। অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা আলাইকুম আনফুসাকুম, তোমাকে ধরো, তোমাকে ধরো, তোমাকে ধরো, তোমাকে ধরো, নিজেকে সাজাও, নিজেকে গড়ে তোলো, নিজেকে বানাও, নিজেকে মজবুত করো, সাজিয়ে তোলো, ঈমানের রঙে সাজাও, আমলের রঙে সাজাও। উত্তম লেনদেন তোমার দ্বারা যেন হয়, উত্তম আখলাক তোমার থেকে যেন প্রকাশ পায়, উত্তম আচরণ পারস্পরিক মানুষের সাথে তোমার থেকে যেন বহিঃপ্রকাশ হয়। আল্লাহ বলেন, এটা আমি চাই। এই যে নিজের ফিকির, নিজেকে সাজানো, এটাই এই ইসলাহি মজলিসের উদ্দেশ্য। নিজেকে সাজানো, তুমিও ভাবো, আমিও ভাবি, তুমিও বদলাও যুবক, আমিও বদলাই, চলো মিলেমিশে ভালো হয়ে যায়, সবাই ভালো হই। এই এক ফিকিরের নাম ইসলাহি মজলিস, সংশোধনের ফিকির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একই কথা, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে বাঁচাও। কু আনফুসাকুম, তোমরা নিজেকেই কি করো? বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। তার মানে কি, দুনিয়ার মধ্যে কি জাহান্নামের আগুন জ্বলতেছে কোথাও? না। তার মানে গুনার আগুন থেকে। প্রত্যেকটা গুনাহ আগুন, প্রতিটা নাফরমানির পরিণতি গন্তব্য জাহান্নাম, ঠিকই না বলেন? প্রতিটা সেজদা পৌঁছাবে জান্নাতে, প্রত্যেকটা মিথ্যা পৌঁছাবে কোথায়? জাহান্নাম। তাহলে প্রতিটা গুনার চূড়ান্ত পরিণতি, শেষ সীমা কোথায়? আগুন। আগুন কি না? এই জন্য আমরা বলি যে গুনাহ মানেই কি? আগুন। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুম কেঁদে কেঁদে বলে, দোয়াতে বলে, এমনে বলে, রে ভাই একথা মনে রাখো, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন, প্রত্যেকটা গুনাহ আগুন। কোন গুনাহ কাউকে স্বস্তি দেয় না, কোন গুনাহ কাউকে তৃপ্তি দেয় না। যে যুবক মদ খায় সে কখনোই তৃপ্ত হয় না। তাকে যদি গোটা পৃথিবীর সমস্ত নদীর পানিও বোতল করে দেওয়া হয়, মদের বোতল, তারপরে এগুলো শেষ করে সে আরো বোতল চাই, তাহলে তৃপ্তি কোথায় বলেন? গুনাহ তৃপ্তি দেয়। জুয়া খেলে যে জুয়ারি, সে কখনো তৃপ্ত হয় না। সে এই জুয়ায় টাকা নষ্ট করতে 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 নিজের ভিটা মাটি, ব্যবসা, কামাই, রোজগারি সব শেষ করে, অনেক অসভ্য আছে এরকম, নিজের বউ বাচ্চা পর্যন্ত বিক্রি করে দেয়, অপরের ভোগের সামগ্রী বানায় দেয় এই জুয়ার জন্য। আর বর্তমানের রমরমা জুয়া হলো অনলাইন জুয়া, মোবাইল দিয়েই জুয়া, অনলাইন জুয়া। অসংখ্য যুবক রাস্তার ফকির, পাগলের মতো, মাতালের মতো, জন্তু জানোয়ারের মতো ঘুরে এই জুয়ার ফান্দে পড়ে অনলাইনে। আমি তো এরকম অনেক যুবক দেখছি, অনেক যুবক আমার কাছে আসছে, আয়সা বলে, কান্দে, কি করছে, কেমনে কেমনে। হ্যাঁ, ফার্নিচারের দোকান বাবার। এক যুবক আসছে একদিন বগুড়া থেকে, বাবার 2.5 লাখ টাকার কষ্টের ব্যবসা, পুঁজি পুরাটাই অনলাইনে জুয়া খেলে নষ্ট করে দিচ্ছে। কারণ বাবাও ফকির, সেও বাবারও শেষ করে দিছে, নিজেও কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আপনার তো তৃপ্তি দেয় না। গুনাহ কি দেয় না? তৃপ্তি দেয়।
যে যুবক সারাদিন দেখবেন, যেই মানুষ যুবক কি আর বলেন, বুড়া বলেন, পরের নারীর ছবি দেখে, যে ভিন নারী, সে সারা পৃথিবীর নারী যদি তার উলঙ্গ করে দেখায়, তারপরেও সে তৃপ্ত হয় না, তার আরো চাই, সে আরো দেখতে চায়। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ সুখ দেয়। কিন্তু এক স্বামী তার হালাল স্ত্রী একজন দিয়েই তৃপ্ত হয়ে যায়, আর সেই তৃপ্তির বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা সন্তানও দান করে। হ্যাঁ, লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের নিদর্শন বান্দা শোনো, আমি তোমাদের প্রত্যেক পুরুষের দেহ থেকে তার স্ত্রীকে বানিয়েছি। সেই স্ত্রী যখন মিলবে, লিতাসকুনু ইলাইহা, সে ওই স্ত্রী হালাল বিবি, তার থেকেই তার প্রশান্তি তৃপ্তি পেয়ে যাবে। লিতাসকুনু, সুকুন, দিল তার সুকুন হবে, স্থির হবে, তৃপ্ত হবে, তৃপ্ত হবে। আমি তো মাঝে মাঝে খুব আবেগে বলে ফেলি, বেটা তুমি পরের মহিলা দেখে যেই তৃপ্তি পাও, আমি তো আমার হালাল স্ত্রী দেখে সেই তৃপ্তি পাই। আমরা তো আর তিতা লাগে না, আমরার কাছে তো আর কি লাগে না, তিতা লাগে না। বিষয়টা তো এমন না যে আমরা আমাদের বিবিরে দেখা আমরার কাছে তিতা লাগে, ব্যাপারটা কি না এমন। তাহলে তুমি অতিরিক্ত কি পাইলা পরের মেয়ে দেখা, পরের বোনকে দেখে? বরং সব সময় লজ্জিত অনুভূতি কাজ করে, নিজের বিবেকেই নিজের দংশন থাকে, দংশন থাকে সবসময়। সুরের মতো একটা মানসিকতা থাকে যে কেউ নি দেখে লায়, কেউ নি যাই না লায়, আমি যে অবৈধ প্রেম করি, সম্পর্ক করি, হ্যাঁ হারাম রিলেশন আমি যে করছি, সুরের মতো থাকে। সবসময় অপরাধ বোধ কাজ করে যে ধরা খালি তো জুতা দিয়ে ফিরবো। কথা বুঝেন না কথাটা? হায় হায়, এই জন্য গুনাহ কি দেয় না, তৃপ্তি দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই যে রব্বুল আলামিন বলে, ঈমানদার মুমিন, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার মানে গুনাহ থেকে। কি থেকে বলে? প্রতিটা গুনাহই আগুন, প্রতিটা মিথ্যা বন্ধু আগুন, প্রতিটা চুরি আগুন, প্রতিবার জিনা ব্যভিচার আগুন, প্রতিটা মদ আগুন, প্রতিটা জুয়া আগুন, হারাম প্রত্যেকটা ছবি দেখা আগুন আর আগুন। এত আগুন জ্বালিয়ে বন্ধু জীবনে সুখ মিলে না। কেমনে মিলবা? আগুন লাগলে কোলের বাচ্চাও তো তৃপ্ত থাকে না। যে ঘরে আগুন লাগে সে ঘরের বাচ্চাও কি আর ঘুমায়? তো এই যে তো বললাম, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও। এই আয়াত আল্লাহ তাআলা একই কথা বলেন, ঈমানদার নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তাহলে কথা আগে মনে রাখেন, তার মানে কেবল মানুষের ফিকির করতে হবে না, না না করতেই হবে। আমি সেটারে নিষেধ করতেছি না, প্রথমেই বুঝাই নিলাম মানবতার জন্য করণীয় আছে আপনার। এই সমাজ আপনার কাছে ভালো কিছু চায়, এই জাতি, এই দেশ, এই পরিবার। কিন্তু তার আগে দরকার আপনি আপনাকে সাজানো, নিজেকে গড়া, নিজেকে গড়ে তোলা, নিজেকে সাজিয়ে তোলা ইসলামের আলোকে, দ্বীনের আলোকে। পৃথিবীর আর কোথাও কোনো সৌন্দর্য নাই, এক কথা সে আর কারো কাছে কোনো উত্তম কিছু নাই। সোজা হিসাব, সোজা হিসাব। ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে কারো কাছে উত্তম কোনো কিছু কোনো ব্যাপারে নাই। সোজা হিসাব। এটা যদি বলেন যে গাছ জোরে করলেন, না না, যুক্তির জোরে তুমি বও, আমি বুঝাই। প্রমাণ দিয়ে হলে প্রমাণ নাও, যুক্তি দিয়ে হলে যুক্তি নাও, তুমি বিবেক খাটাইয়া হলে বিবেক দিয়ে দেখো। বলে তার কারো কাছে কোনো ভালো নাই না। গোটা ইউরোপে যদি কোনো ভালো কিছু থাকে, গোটা পাশ্চাত্যে যদি কিছু ভালো থাকে, প্রত্যেকটা ইসলাম থেকে নেওয়া। কিন্তু দুশ্মন স্বীকার করে না, দুশ্মন রাইতে পড়ে দিনে আমল করে, কিন্তু কয় না করতে নিছে। বুঝেন না? আজকের গোটা ইউরোপ
ভদ্রতার মুখ দেখছে, আধুনিকতার মুখ দেখছে, সভ্যতার মুখ দেখছে এই ইউরোপ, এই গোটা ইউরোপ আপনার স্পেনের বরকতে। আর এই স্পেন 850 বছর মুসলমানরা শাসন করেছে। পৃথিবীর সমস্ত সভ্যতা, পৃথিবীর সমস্ত আধুনিকতা, পৃথিবীর সমস্ত উৎকর্ষ, বিজ্ঞানের সমস্ত শাখার খেদমত স্পেনেই হয়েছে মুসলমানদের দ্বারা।